পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড একদিন ধ্বংস হয়ে যাবে, থাকবে না কোনো জীবিত প্রাণী এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, সেদিন আমি আসমানসমূহকে গুটিয়ে নেব, যেভাবে গুটিয়ে নেওয়া হয় লিখিত দলিল পত্রাদি। যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবেই পুনরায় সৃষ্টি করব। ওয়াদা পালন করা আমার কর্তব্য, আমি তা পালন করবই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে কিয়ামত নিয়ে সতর্ক করেছেন। হাদিসেও কিয়ামত নিয়ে এসেছেন নানা রকম সতর্কবাণী। কিয়ামতের লক্ষণগুলো জানিয়ে যেমন আমাদেরকে সতর্ক করে দেয়া হয়েছে, তেমনি জানিয়ে দেওয়া হয়েছে কিয়ামত কোন বারে হবে। তবে এক আল্লাহ ছাড়া কেউ জানেন না কবে হবে কিয়ামত। মুসনাদে আহমদের এক হাদিসে এসেছে, জুম্মার দিন দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ। জুম্মার দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মহান দিন। এমনকি এ দিন আল্লাহ তাআলার কাছে ঈদুল আযহা ও ঈদুল ফিতর তথা ইসলামের দুই ঈদের দিন থেকেও মহান। জুমার দিনে 5টি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এদিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এদিনই তাকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছেন। এদিনই আল্লাহ তাআলা তাকে মৃত্যু দান করেছেন। জুমার দিনের এমন একটা সময় আছে যে সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন, যদি না সে হারাম কোনো বিষয় প্রার্থনা করে। কিয়ামতও সংঘটিত হবে এই জুম্মার দিনে। জুম্মার দিন নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারা কিয়ামতের আশঙ্কায় ভীত সন্ত্রস্ত থাকেন। উদ্বিগ্ন থাকে পৃথিবী, আকাশ, বাতাস, পাহাড়, পর্বত, সাগর সবকিছু। হাদিস অনুসারে জুমার দিনে বা শুক্রবারে কিয়ামত হবে। ইসলামে জুমার দিন বিশেষ মর্যাদাপূর্ণ। জুমার দিনের এই বিশেষ মর্যাদার কারণ হলো, এই দিন সৃষ্টিকুলের ইতিহাসে গুরুত্বপূর্ণ বেশ কিছু ঘটনা ঘটেছে এবং ঘটবে। এছাড়া কিছু হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংগঠিত হবে জুমার দিন এবং এ কারণে মানুষ ও জিন ছাড়া পুরো সৃষ্টি জগৎ এ দিনে ভীত সন্ত্রস্ত থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তাকে দুনিয়ায় নামানো হয়েছে এই দিনে। তার মৃত্যুও হয়েছে এই দিনে। তার তওবা কবুল হয়েছে এই দিন। এই দিনই কিয়ামত সংগঠিত হবে। মানুষ ও জিন ছাড়া এমন কোনো প্রাণী নেই যা কিয়ামত কায়েম হওয়ার ভয়ে জুমার দিন ভোর থেকে সূর্য ওঠা পর্যন্ত চিৎকার করতে থাকে না। জুমার দিন একটা সময় আছে, কোনো মুসলিম যদি সেই সময় নামাজ আদায় করে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে তা দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, দিনসমূহের মধ্যে জুমার দিনই সর্বোত্তম। এদিনই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এদিনেই তিনি ইন্তেকাল করেছেন। এদিনে সিংগায় ফু দেওয়া হবে। এদিনে সমস্ত সৃষ্টিকে বেহুশ করা হবে। অতএব তোমরা এই দিনে আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার সম্মুখে পেশ করা হয়ে থাকে। মর্যাদাপূর্ণ এই দিনের বিশেষ আরেকটি আমল হচ্ছে সূরা কাহফ তেলাওয়াত করা। আবু সাঈদ খুরদি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ পাঠ করবে তার জন্য 2 জুমা পর্যন্ত নূর উজ্জ্বল করা হবে। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।